অন্য মানুষকে জ্বালানো পোড়ানোর চেয়ে যে বাগান থেকে এরকম বারবিকিউ করে বেগুন পুড়িয়ে, মরিচ পুড়িয়ে, টমেটো পুড়িয়ে এটা খাওয়া অনেক ভালো, স্বাস্থ্যসম্মত, একেবারে কেমিক্যাল মুক্ত। আসুন আমরা হিংসা বিদ্বেষ ঘৃণা পুড়িয়ে দিই। হিংসা বিদ্বেষ ঘৃণার পরিবর্তে বেগুন পুড়িয়ে বেগুন ভর্তা খাই, মরিচ ভর্তা খাই, খুব ভালো। আমাদের বাগান থেকে স্বাগত জানাচ্ছি আমাদের পাখি বাগানে। আজ দুপুরে আমরা বাগানে কাজ করছি, বাগানেই খাবো। আজ আবার বেগুন পোড়া, ধোঁয়া লাগছে চোখে, চোখে ধোঁয়া লাগছে, এই জন্য ঠিক মতো কথা বলতে পারছি না। হ্যাঁ, তো এই যে এই ধোঁয়াতে যে চোখ জ্বলছে, এতে তেমন কোনো ক্ষতি নেই। আসুন আমরা মানুষকে যেন না কাঁদাই। মানুষের চোখের জল হচ্ছে অভিশাপ। চোখের জল মুক্ত থাকি। ভালো থাকুন সবাই। এ আমাদের বাগান ঘর। এটাও একটা আমাদের বাড়ির মতোই বলা যায়। একটু একটু করে আমাদের এই বাগান সাজাচ্ছি। তো ওদিকে বেগুন পোড়া হচ্ছে, বেগুন পোড়া হলে তারপরে গ্যাসের চুলায় রান্না হবে। এই আমাদের গ্যাসের চুলা, মানে বোতল গ্যাস। আর আজ হচ্ছে একেবারে ভোরে ছিল -5, এখন +2-3 হয়েছে, রোদ উঠেছে এবং স্নোফল হয়েছিল। তুষারপাতের ফলে এই সমস্ত গাছ একদম কেমন ম্রিয়মাণ হয়ে গেছে। তবে সকালেই আবার বরফ গলে গেছে। শায়দ দেখুন একেবারে আকাশ ছুঁতে চাইছে, আকাশ যেন ছুঁয়ে যাবে, দুটো সাদা শায়দ। আর এই তীব্র শীতে, ফ্রান্সের মাটিতে তীব্র শীতে -3, 4, 5 এখন আলেস সেন্ট ক্রিস্টলে। তো তবুও ধনে পাতা টিকে আছে। ও, বরফ গলে গেল না? আমরা আসার পরে গলতে শুরু করেছি। এইখানে এর উপরে বরফ পড়েছিল। তো যেহেতু দুপুর হয়ে গেছে, এই আর কি এখন আমাদের এই অবস্থা এখন বাগানের। আর এরই মধ্যে তোমার বেগুন পোড়া হয়ে গেল বোধহয়, না? বেগুন টমেটো পোড়া খুবই সুস্বাদু হয় কিন্তু, বেগুন এবং টমেটো পোড়া। এই বারান্দাটা আমি তৈরি করেছি। ঘরটা আগেই ছিল। আর খুব নিরীহভাবে একটু মটরশুঁটি হয়েছে, কিন্তু এত শীতের মধ্যেও মটরশুঁটি হয়েছে। দক্ষিণ ফ্রান্সে এ আমাদের একটা আপন নিবাস। এই যেন আমাদের বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, মিষ্টি আলু পোড়ানো আজকে হবে, পরে তুলবো। হ্যাঁ, আর একটু মাটিটা তো এখন খুব ঠান্ডা, আর একটু বেলা বাড়ুক, মানে তাপমাত্রা বাড়ুক। দুপুর তো গড়িয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন।